তোমরা অনেকেই আমার জাপানের রুম দেখতে চেয়েছিলে। অনেকের প্রশ্ন, জাপানের রুমগুলো কিভাবে তৈরি। জাপানের রুমগুলো কাঠের হয়, কিছু কিছু বাড়ি পুরোটাই কাঠের হয়, আবার কিছু কিছু বাড়ি বাইরেটা কংক্রিট, ভেতরটা কাঠের। আমি যে রুমে আছি সেই রুমের বাইরেটা কংক্রিট আর ভেতরটা পুরোটাই কাঠের। আর এখানে যেন একটা সমস্যা আছে, রুমের মধ্যে তুমি যদি জোরে আওয়াজ বা চিৎকার করো, তাহলে পাশের প্রতিবেশী যদি সেটাতে বিরক্ত ফিল করে, তাহলে কিন্তু তারা সাথে সাথে পুলিশকে কল করে, আর পুলিশ কিন্তু তৎক্ষণাৎ চলে আসে। এই জন্য জাপানের এই রুমে চাইলেও হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি এগুলো কিন্তু একেবারেই করা যায় না। এই ভিডিওটা আমি বেশ কিছুদিন আগে করেছিলাম একটা অনুষ্ঠানের দিন, আমার কাছে স্মৃতি হিসাবে রাখার জন্য। তো তোমরা অনেকেই দেখতে চেয়েছো, তাই ভাবলাম এই ভিডিওটাই শেয়ার করি। এটা আমাদের একটা রুম, যেই রুমে আমাদের লোকজন আসলে সবাই আমরা বসে আড্ডা দিই, গল্প করি। তো এই রুমটা এভাবেই আমি ছোট্টখাট্টো করে সাজিয়েছি। হ্যাঁ, আমার রুমে কিন্তু অতিরিক্ত জিনিসপত্র নেই, যতটুকু আমার প্রয়োজন ততটুকুই আছে। সবথেকে আমার পছন্দের জায়গা আমার ঠাকুর ঘর। এই দেখো আমার সমস্ত ঠাকুরকে আমি কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। একটা ভিডিওর মধ্যে তো সবটা শেয়ার করতে পারছি না, আমি মেনলি যে রুমটায় থাকি সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর আরও একটা পছন্দের জায়গা হলো আমার ব্যালকনি। এখানে এসে আমি বেশ কিছুটা সময় কাটাই, আমার খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আমার ছোট্ট রুমটা শেয়ার